হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি। আমি আপনাদের কাছে অনেকদিন পর আবারও ফিরে আসলাম। এবার চেষ্টা করব রেগুলার হওয়ার জন্য। আমরা আগের এপিসোডে দেখতে পেয়েছিলাম একটা গেম শুরু হয় আর গেমের নাম থাকে হুইচ হান্ট আর গেমের সময়সীমা থাকে মাত্র 2 ঘন্টা এবং এপিসোড এখানেই শেষ হয়ে যায়। নতুন এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে ওই মেয়েকে কে মেরেছে এবং এর রহস্য কিভাবে বাইর হয় তা আমরা এই নতুন এপিসোডে দেখতে পাবো। চলো বেশি কথা না বাড়িয়ে নতুন এপিসোড শুরু করা যাক। নতুন এপিসোডের শুরুতে তাদের মধ্যে একজন বলে যে বিল্ডিং এর পিছনে আগুন লেগেছে, আর ও বলে যে আমাদের মোমোকে কে খুন করেছে তাকে খুঁজে বের করে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। তখন উসাকে দেখে গেম শুরু হয়ে গেছে। গেম শুরু হওয়ার পর সবাই ওই মেয়েকে সন্দেহ করতে লাগে, কারণ সে সবসময় মোমোর কাছেই থাকতো, কিন্তু আজকে তার সাথে ছিল না। এর জন্য সবাই তাকে সন্দেহ করতে লাগে। নিরাগিও তাকে জোর জবরদস্তি করতে লাগে। ঠিক তখনই অ্যান বলে আমি ডানবার শরীর থেকে একটি গুলি পেয়েছি, আর এইগুলি আমাদের বিচের কারো না কারো বন্দুকের। এর অর্থ হলো ডানবাকে যে মেরেছে সে হলো আমাদের মধ্যে একজন। ঠিক তখনই তাকাতোরা সামুরা সে এক মেয়ের কিচ্ছা খতম করে দেয় আর বলে একে নিয়ে বাহিরে আগুনে জ্বালিয়ে দাও। তখন আগুনে এসে বলে যদি আমাদের মধ্যে কেউ যদি বীজ হয়ে থাকে তাহলে কে সেই বীজ দ্রুত বলো, তা না হলে আমি সবাইকে মেরে আগুনে পুড়িয়ে ফেলবো। এই কথা শুনে সবাই দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করতে লাগে। অন্যদিকে আমরা আরিসুকে বন্দি অবস্থায় দেখতে পাই। আরিসু সাহায্য চাওয়ার জন্য অনেক ছটফট করতে লাগে। এদিকে উসাকির কাছে তিনজন এসে বলে আমি তোমাদের সাথে আছি, কারণ তুমি আর আরিসু আমাকে একটা গেমে সাহায্য করেছো, তাই আমি এবং আমরা তোমার সাথে আরিসুকে খুঁজে বাহির করব। এইদিকে বিচের লোকেরা তারা সবাইকে গুলি করে আগুনে পুড়িয়ে ফেলতেছে, আর অপরদিকে কুইনা এবং চিসিয়া তারা দুজন সিসিটিভিতে দেখতে লাগে কোথায় কি হচ্ছে। চিসিয়া বলে জিতার জন্য কে যে কি করতে পারে। তখন কুইনা একটু খেয়াল করে দেখে যে অন্ধকার রুমে কে যেন কি খুঁজতেছে। এইদিকে উসাকি তারা আরিসুকে খুঁজতে লাগে। কুইনা সেই অন্ধকার রুমে চলে আসে, এসে দেখে অ্যান সেখানে কি যেন খুঁজতেছে। কুইনা বলে তুমি এখানে কি খুঁজতেছো? উত্তরে অ্যান বলে আমি এখানে বিচকে খুঁজতেছি, মানে ডানপাকে যে বন্দুক দিয়ে মারা হয়েছে সেটা আমাদের মধ্যে কেউ একজন, তাই আমি ওই বন্দুক খুঁজতেছি। যখন অ্যান আর কুইনা যেতে লাগে ঠিক তখনই তাদের পথ আটকায় তাকাতোয়া। কুইনা অ্যানকে বলে তুমি এখান থেকে চলে যাও, আমি তাকে সামলিয়ে নিতেছি। অন্যদিকে নিরাগী সে ছুটাছুটি করা লোকদেরকে মাথায় হেডশট দিয়ে মারতে লাগে। ঠিক তখনই তার অতীতের কথা মনে পড়ে যায়। অতীতে তাকে অনেক ইনসাল্ট করতো সবাই। এই কথা ভেবে যখন আবার মারতে যাবে তখনই চিসিয়া নিরাগীর কাছে আসে। অপরদিকে কুইনা আর তাকাতোয়া তাদের ভয়ঙ্কর মারামারি হয়, আর এইদিকে চিসিয়া নিরাগীকে বলে আমি জানি বিচ তুমি, কারণ গেম শুরু হওয়ার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর মানে হলো যে যারা এই খেলাটি চালাচ্ছে তারাই হলো এই বিচের মেন শত্রু, আর আমি জানি তুমি জানো এগুলা কে করেছে। তুমি যদি না বলো তাহলে আমি তোমার সকল মেম্বারকে মেরে ফেলবো, আর শুরুটা করব তোমাকে দিয়ে। তখনই চিসিয়া নিরাগীকে আগুনে পুড়িয়ে ফেলে। আর অপর দিকে যে কুইনা আর তাকাতোরা ভয়ঙ্কর মারামারি এক পর্যায়ে বিশাল কম্ফুর মাধ্যমে কুইনা সে তাকাতোরাকে মেরে ফেলে। অন্যদিকে আরিসু অনেক ছটফটানোর পর নিজেকে মৃত্যু শেষ প্রান্তে এসে সে তার বন্ধুদের কথা মনে করতে লাগে। তার বন্ধুদের সাথে কেমন সুন্দর সময় কাটিয়েছে সেই স্মৃতিগুলো মনে করতে লাগে। আরিসুর এক পর্যায়ে মুখ থেকে ট্যাপ সরে যায়, সে চিৎকার করতে লাগে। এই চিৎকার উসাকি শুনে দৌড়ে তার কাছে চলে আসে আর আরিসুকে উদ্ধার করে। তখন উসাকি তারা সবাই মিলে আরিসুকে গেমের রুলস সম্পর্কে বলতে লাগে। রুলস শুনে আরিসু বলে আমি আজ পর্যন্ত যতগুলো গেম খেলেছি এগুলির মধ্যে সব থেকে বাজে গেম এটা। যখন একে একে সবাইকে মেরে আগুনে পুড়তে লাগে ঠিক তখনই আগুনের অতীতের কথা মনে পড়ে যায়। অতীতে সে আর ডানবা দুজন অনেক ভালো বন্ধু ছিল। এইসব কথা মনে করতে করতে আগুনে অনেক কষ্ট পেতে লাগে। এইদিকে উসাকি আরিসু আর বাকিরা মিলে চিন্তা করতে লাগে যে এই গেমের মাস্টারমাইন্ড কে হতে পারে। অন্যদিকে অ্যান সে চাকুতে থাকা হাতের ফিঙ্গারপ্রিন্ট বাহির করে বুঝতে পারে যে আসল বীজ বা খুনি কে। তা জানার সাথে সাথে দৌড়ে বাইরে যাওয়ার পরই তাকে মেরে অজ্ঞান করে ফেলে। আর আরিসু বলে আমি জানি যে আসলে বীজ কে। তখনই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আমরা পরের এপিসোডে বা ফাইনাল এপিসোডে জানতে পারবো আসলে বীজ কে, কেই বা এই সমস্ত গেমের মাস্টার মাইন্ড। এবং পরের এপিসোড অনেক মজার বা ইন্টারেস্টিং হতে চলেছে। এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।